হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যা করতে জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে একদম সম্পূর্ণ আগামী দুদিনের মধ্যে তোমার পার্সন তোমার জন্য কি অ্যাকশন নিতে চলেছে। তো হ্যালো, আই এম যাই হোক, ক্যামেরাটা একটু নড়ে গেল। হ্যালো, আই এম সুমনা বাউরি, আর আমি ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিডিংস আনি। যদি তোমরা কেউ রিডিং শিখতে চাও বা স্পেল করাতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আজকে দেখে নেব যে তোমার এনার্জি কেমন আছে তোমার পার্সনের জন্য। আজকে আহ, আজকের ডেটটা হচ্ছে 16 তারিখ। তো 16 তারিখে তোমার পার্সনের কি এনার্জিস রয়েছে, তোমার কি এনার্জিস রয়েছে, সেটা আজকে দেখবো। ভিডিওটা ভালো লাগলে 666 লিখে সবাই এনার্জি এক্সচেঞ্জ করবে। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার এনার্জিস কেমন রয়েছে। সবাই ক্যান্ডেলস এর দিকে তাকাবে। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মা তারা, জয় মা কামাখ্যা। এই মুহূর্তে আমার ভিউয়ারদের কেমন এনার্জি রয়েছে? আচ্ছা, তুমি খুব পজিটিভ মাইন্ডসেটে রয়েছো, কিন্তু নিজের মধ্যে অনেকটা পরিবর্তন এনেছো আর ওয়েট করছো তোমার পার্সনে। তো ওয়েট করছো, ইটস ভেরি গুড, বাট চেজিং এনার্জিতে একদম ওয়েট করবে না। আমরা যখন চেজিং এনার্জিতে ওয়েট করি তখন কিন্তু আমাদের ডিলে হয়ে যায় ম্যানিফেস্টেশনে। আমরা ধরো স্ট্রং ডিজায়ার রেখেছি, বার্নিং ডিজায়ার আর স্ট্রং ডিজায়ারের মধ্যে কিছুটা পার্থক্য আছে। বার্নিং ডিজায়ার মানে তুমি ওটাকে নিয়ে পজিটিভ ভাবছো, আর সেই চিন্তাই তুমি এমন না ঘুমিয়ে থাকছো যে তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু ইন্সপায়ার্ড অ্যাকশন নেওয়ার পর, পজিটিভ থিঙ্কিং রাখার পর সবকিছু পজিটিভ হচ্ছে, এটা ফিলিংস রেখে, পজিটিভ ফিলিংস রেখে, নো ওয়ান নেগেটিভ থটস রেখে তুমি যদি ম্যানিফেস্টেশন করছো, তাহলে বলবো যে তুমি একটা ভালো স্টেট অফ মাইন্ডে রয়েছো। তো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এরকম পজিশনে রয়েছে যে ইন্সপিরেশন, দেয়ার ইজ এ নো ওয়ান এলস হু ইন্সপায়ার মি। তোমার পার্সনের কাছ থেকে কিন্তু তুমি মোটিভেট হও। তোমাকে এই মুহূর্তে আর কেউ মোটিভেট করতেও পারবে না। আই এম সো প্রাউড অফ ইউ। তুমি তোমার পার্সনকে ভীষণ ভালোবাসো, আর কোথাও না কোথাও তোমার পার্সন তোমার লাইফে আছে, এটার জন্য তুমি ব্লেসিংস ফিলস করো। ইউর অ্যাচিভমেন্ট অ্যান্ড গিফটস, ইউর লাভ রিয়েলি গিভস মি স্ট্রেংথ অ্যান্ড courage to starve from the more cut of life. লাইফ তোমার কাছ থেকে অনেক কিছু কেড়েও নিয়েছে হয়তো, কিন্তু তোমার পার্সন যে আছে, সে হয়তো শূন্য পকেটের একটা মানুষ, কিন্তু তাও তোমার কাছে একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। যতই সে তোমার ক্রাইসিসের একটা ভালোবাসা হোক না কেন, একটা একটা ক্রাইসিস, সে না থাকলে তুমি একটা ক্রাইসিস ফিল করো, তাও তুমি একটা ইন্সপিরেশন ফিল করো, একটা মোটিভেশন ফিল করো তোমার পার্সনের জন্য। আর তোমার মধ্যে আগে অনেক ব্যাপার ছিল নেগেটিভ, সেটা তুমি জানো কি পরিস্থিতিতে তুমি এটা ক্রিয়েট হয়েছো। হয়তো টক্সিক প্যারেন্টিং এর জন্য হয়েছে, বা টক্সিক এনভায়রনমেন্টের জন্য হয়েছে, বা অনেকগুলো ব্রেকআপ হয়েছে, তারপর একটা ভালো মানুষকে তোমার লাইফে পেয়েছো, তার জন্য হতে পারে। তুমি তার জন্য অনেক এমন কিছু বলে দিতে যেগুলো তোমার হয়তো বলা উচিত নয়, বা এমন কিছু করে দিতে যেগুলো হয়তো করা উচিত নয়। সেগুলো কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে, যেটা তোমার পার্সন অনেক সময় কিন্তু পছন্দও করতো না। কারা কারা এই কথাটা এগ্রি করো আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কাদের বিহেভিয়ার তোমার পার্সন একদম পছন্দ করতো না, তাই জন্য তুমি নিজেকে কোথাও না কোথাও পরিবর্তন করছো। ইয়েস, তুমি নিজেকে পরিবর্তন করছো, আর এই পরিবর্তনের রাস্তায় তুমি নিজের পার্সনকে ধীরে ধীরে ফিরে পাচ্ছো। তোমাদের হয়তো অন অফ সিচুয়েশন আছে, এটা মেল ফিমেল সবাই দেখতে পারো ভিডিওটা। আর টাইমলেস রিডিং, জেনারেল রিডিং, যে যখন ইচ্ছে দেখতে পারবে, তার যার সঙ্গে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে। তোমার এই পরিবর্তন কোথাও না কোথাও তোমার পার্সনের সঙ্গে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন ছিল, সেটা কোথাও না কোথাও একটা কানেকশন ক্রিয়েট করছে। আর তোমার পার্সনের জন্য তুমি কিন্তু খোলা মনে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে ওয়েট করছো, লং টাইম ধরে নয়। আর ওয়েট করলেও এরকম ওয়েট করনি যে তুমি মন খারাপ হয়ে চোখের জল ফেলছো। যারা এরকম মন খারাপ হয়ে চোখের জল ফেলছো, তারা প্লিজ বলবো ডু সেলফ লাভ। বিকজ তুমি যদি নিজেকে খুব বেশি ছোট করে পার্সনকে হাই এনার্জিতে রাখো, আর তুমি ভুলে যাও যে তুমি কি, তুমি কে, কি তোমার জীবনে চাওয়া পাওয়া, তাহলে আমি বলবো
ভগবান তোমাকে জাস্ট পাগল একটা তকমা লাগিয়ে দেবে সমাজ তোমাকে, আর তুমি সিরিয়াসলি একটা পাগলে পরিণত হয়ে যাবে। তো সেই কন্ডিশনে কিন্তু অ্যাকচুয়ালি তুমি নেই। তুমি খোলা মনে নিজের পার্সনের একসেপ্ট করছো, সে কথা বলুক বা না বলুক, তুমি একটা খোলা মনে সেটাকে একসেপ্ট করছো। তো এগুলো করো, যারা করছো না, যারা ভিডিওস এর পর ভিডিওস দেখছো, একটা চেজিং এনার্জিতে রয়েছো, সেটা থেকে বেরিয়ে এসে তুমি কিন্তু একটা পজিটিভ মাইন্ডসেট ক্রিয়েট করতে পারবে। চলো দেখে নেবো এই মুহূর্তে আগামী দুদিনের মধ্যে তোমার পার্সনের 16 তারিখ, আজকে হচ্ছে 16 তারিখ, তো আগামী 17-18 তারিখে কি মেসেজ রয়েছে, কি ফিলিংস থাকবে, আর কি অ্যাকশন থাকবে সেটা আমরা পরে দেখবো। এই মুহূর্তে তোমার পার্সনের এনার্জি কেমন রয়েছে। ফরগিভ, ডিভাইন টাইমিং, নিউ বিগিনিং। ওকে, দেখো তোমার পার্সন ফরগিভ চাইছে। ওকে, তোমার পার্সন কোথাও না কোথাও তোমার কাছ থেকে ক্ষমা চাইছে, আর এখানে মাই ওয়ার্ল্ড এর কার্ড এসছে। ঠিক আছে, এটাও নিলাম। দেখো কোনো যদি ভুল করেছে তোমার কাছে, তাহলে সে তোমার কাছে ক্ষমা চাইবে। যদি সামনাসামনি ফিজিক্যালি না চাইছে, তো এনার্জেটিক্যালি তুমি ফিল করবে হালকা, ভিতর থেকে হালকা ফিল করবে। যাদের একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে নিজের পার্সনের সঙ্গে, তাদের বলবো তোমাদের পার্সনও তোমার কাছে একটা ক্ষমা চাইছে। যদি তোমার মনে হয় এই ভিডিওটা দেখার পর তোমার ভেতর থেকে মনটা হালকা মনে হয়, তাহলে বলবো যে ডেফিনেটলি তোমার পার্সন তোমার কাছে একটা ক্ষমা চাইছে, এবং সেই ক্ষমা এনার্জি ফিল করতে পারছো বলেই তোমার কিন্তু ভেতর থেকে হালকা মনে হচ্ছে, না হলে কিন্তু একদমই মনে হতো না। ঠিক আছে, আর টাইমিং, সে কখন দেখা করবে, কখন মেসেজ করবে, যাদের প্রশ্ন থাকে তাদেরকে বলে রাখি ডিভাইন টাইমিং তোমাদের এই আনফোল্ডিং হবে, এই ঘটনাটা আনফোল্ডিং হবে, যে কখন সে তোমার মেসেজ করবে, কখন কল করবে। তাও আমরা একটা অন্য কার্ড থেকে দেখে নেব ডিভাইন টাইমিং ঠিক কতদিনের মধ্যে হচ্ছে। প্লিজ ডিভাইন। দেখো আগামী 4 মাসের মধ্যে তোমাদের কিছু ড্রাস্টিক একটা লাইফে চেঞ্জেস আসবে। 4 মাস হতে পারে, 4 সপ্তাহ হতে পারে, 4 দিন হতে পারে। নিউ বিগিনিং এর কার্ড এসছে। তোমার সঙ্গে সে আবার নিউ বিগিনিং করতে চাই, নতুন জীবন যাপন শুরু করতে চাই। আই হ্যাভ রিয়েলাইজ হোয়াট আই হ্যাভ মিসিং ইন মাই লাইফ, আমি রিয়েলাইজ করতে পারছি আমার জীবনে কি মিসিং হয়েছে। অ্যান্ড দ্যাট ইউ, সেটা হলে তুমি। দিস নিউ লাভ হ্যাজ গিভেন মি এ ফ্রেশ প্রসপেক্টিভ অ্যান্ড চেঞ্জ হু আই অ্যাম। তোমার ভালোবাসা কোথাও না কোথাও আমাকে পরিবর্তন হতে সাহায্য করেছে, যেমন তুমি তার জন্য পরিবর্তন হয়েছো, সেও তোমার জন্য নিজেকে পরিবর্তন অনুভব করেছে। দেয়ার ইজ নো গোয়িং ব্যাক, অনলি ফরওয়ার্ড। আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। তোমার সঙ্গে আমার আগামী জীবন ফরওয়ার্ড হবে, আমরা বলি না মেসেজ ফরওয়ার্ড করে দে। তা আগামী সময়গুলো তোমার সঙ্গেই কিন্তু আমার জীবনযাপনে থাকবে। ওয়েন আই মিট ইউ, দেখো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বা যারা ইগোকে ধরে রেখেছো, তাদের বলবো তোমার পার্সন যদি তোমার সঙ্গে দেখা করতে চাইছে, বা তুমি একটু অ্যাকশন নাও। হাতে হাত রেখে বসে থাকলে কিচ্ছু হয় না, যখন আমাদের কোনো অ্যাকশন নিতে হয়, দরকার হলে একটু ঝগড়া করে নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখা করার যদি কথা হয়ে থাকে তো এনি হাউ ফিজিক্যালি দেখা করার চেষ্টা করো। ফিজিক্যালি আমরা যখন দেখা করব, আমরা কথা বলবো, একে অপরের সামনে যদি কেঁদে ফেলি, টাচ করি, তাতে কিন্তু অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যায়। তো তোমার পার্সনের সঙ্গে দেখা করাটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে। Where I meet you, after that I never looked back. I want to have a fresh new start with you. আমি যখনই তোমার সঙ্গে এবার দেখা করব, কথা বলবো, আমি আর পেছনে ফিরে তাকাবো না। আমি তোমার সঙ্গে আগামী জীবনের প্রতিটা মুহূর্ত কাটাতে চাইবো। অ্যান্ড তুমি হলে আমার জীবনের একটা বিশাল বড় বিশ্ব, একটা ব্রহ্মাণ্ড। এভরিথিং রিলিজ, কি রয়েছে এখানে দেখে নেব। Everything I release around you, I keep you in my mind. আমার মন আর মস্তিষ্কে তোমারই বিরাজমান। Included you in all my plans, even action, আমার প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা ড্রিমস। I loving life path, we life with you.
ইউ মিনস সো মাচ টু মি, উইথাউট ইউ আই এম ফিল লাইক নাথিং। তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। তো দিস ইজ এ ভেরি গুড সাইন। এই ভিডিওটা অনেকের কাছে একটা পজিটিভ মেসেজ যাবে যে তোমার পার্সন তোমাকে নিজের বিশ্ব ব্রহ্মাণ্ড ভাবে, জগৎ ভাবে। চলো তার নেক্সট অ্যাকশনে কি দেখে নেবো। আমরা দেখলাম আগামী 4 মাস বা 4 দিন বা 4 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু একটা যোগাযোগ হতে চলেছে। যারা লং টাইম ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলছো, আগামী 2 দিনের মধ্যে কেমন ফিলিংস থাকবে আমরা দেখবো। অ্যাকশন কি থাকতে পারে। দেখো সে চলে গেছিল কিন্তু তোমার জন্য স্ট্রংলি ওয়েট করছে। ওয়েটিং এর কার্ড তোমার দিক থেকেও রয়েছে, তার দিক থেকেও রয়েছে। আর এটা হচ্ছে রিউনিয়নের কার্ড, 3 অফ কাপস এর কার্ড। তো রিউনিয়ন তো ডেফিনেটলি হবেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা এবার দেখে নেব এঞ্জেল ডেক থেকে এঞ্জেলরা কি মেসেজ দিচ্ছে তোমাদের এই রিউনিয়ন উপলক্ষে, তাই প্যাশনেট লাভ উপলক্ষে। ওকে, নট দ্য রাইট টাইম, ইয়েস ডিভাইন টাইমেই তোমাদের সবকিছু আনফোল্ডিং হবে, অপরচুনিটি বারবার আসবে। ওকে, যদি কোনো মনে প্রশ্ন যাচ্ছিল যে তোমাকে সে কি চিট করছে, তোমার কি লাইফে থার্ড পার্টি রয়েছে, তো একদমই না। পিসফুল রেজলিউশন তোমাদের মধ্যে যখনই এবার দেখা হবে, কথা হবে, কোনো রকম ঝগড়া হবে না। যারা ভয় পাচ্ছ ঝগড়া হবে কিনা, অ্যান্ড এগেন পারফেক্ট টাইম। দেখো এখানে কার্ড এসছে, এগেন পারফেক্ট টাইমেই তোমাদের কিন্তু দেখা হওয়ার কথা বা সবকিছু হওয়ার কথা রয়েছে। এবারে দেখে নেব আর কি কি মেসেজ আসছে তোমাদের জন্য। আমি এটা ডিটেলসে পড়বো। কেউ আমার সঙ্গে কথা বলতে চাও, ডেসক্রিপশন বক্সে, আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবে, প্রচুর লাইক করবে। যারা দেখছো এত দূর দেখলে তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখো এখানে কার্ডস এসছে, আই ক্রিয়েট মাইন্ডফুল মোমেন্টস থ্রু আউট দ্য ডে, রিমাইন্ডিং মাইসেলফ দ্যাট আই এম লাভিং লাভ অ্যান্ড মিরাকলস আর ন্যাচারাল। দেখো এখানে তোমাদের ডিভাইন বলছে যে ইউ আর ক্রিয়েটার, তুমি হলে নিজের জীবনের একজন ক্রিয়েটার। আর তোমার থ্রু আউট ডে কি রিমাইন্ড হওয়া উচিত যে আই এম লাভ, তুমি লাভেবল, তাই জন্য তোমাকে সবাই লাভ করে, তুমি লাভেবল তাই জন্য তোমার স্পেসিফিক পার্সন তোমাকে ভালোবাসে। আর মিরাকলস ন্যাচারাল, তোমার জন্য ন্যাচারালি মিরাকলস হবে। তোমার জন্য মিরাকলস হওয়াটা খুব সিম্পল একটা ব্যাপার তোমার লাইফে। এই থিঙ্ক প্রসেস রাখতে হবে। আমার জীবনে কিচ্ছু ভালো হয় না, আমার জীবনে কিচ্ছু ভালো হয় না, আমার জীবনে কিচ্ছু ভালো হয় না, এটা যারা সারাক্ষণ বলে তাদের জীবনে ডেফিনেটলি কিছু ভালো হয়ই না। ঠিক আছে, তাই তোমাকে বলতে হবে যে আমার লাইফে মিরাকল সবসময় হয় আর ন্যাচারালি হয়। এটা হচ্ছে একটা পজিটিভ অ্যাফার্মেশন। অ্যান্ড এখানে আর কি এসছে দেখে নেব। ইনস্টেড of praying of the outcome, I pray for the highest good for all. সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সবার ভালো হোক, আমারও ভালো হোক সাথে, এই চাওয়াটা যেন তোমাদের মধ্যে থাকে। ভালো সবার আগে নিজের চাও, অটোমেটিকলি দেখবে সবার ভালো চাওয়া হয়ে গেছে। সবার ভালো চাও, তাও বলবো যে নিজেরও ভালো হয়। যখন আমরা শুধু সেলফ সেন্টার হয়ে যাই, সবসময় সেলফ সেন্টারও হব না, সবসময় আবার সবার জন্য প্রাণ ঢলিয়ে দেব সেরকমও হব না। নিজের ভালোর সাথে সাথে সামনের জনেরও ভালো আমরা চাইবো। My happiness in is a direct reflection of my level of the faith in the universe. তোমরা যারা এখানে চোখের জল ফেলছো, দুঃখী হচ্ছ, তাদের জন্য এই রিডিং একদম রেজনেট করবে না। যারা হ্যাপি আছো, যারা খুশ থাকছো, যারা ওয়েট করছো হ্যাপিলি, তাদের জন্যই এই রিফ্লেকশনটা। ইউনিভার্সকে আমরা যেটা, ইউনিভার্স হলো একটা আয়না। আমি আয়নার সামনে শাড়ি পরে দাঁড়াবো আর দেখতে পাবো জিন্স পরে দাঁড়িয়ে আছি, সেটা কিন্তু একদমই হয় না। ঠিক আছে, কি হবে, তুমি যদি হ্যাপি থাকো তো ইউনিভার্স তোমাকে হ্যাপি মোমেন্ট আরো দেবে, ঢেলে ঢেলে দেবে। তাই হ্যাপি থাকার চেষ্টা করো। সেজন্য আমি বারবার বলছি যে তোমরা সেলফ লাভ করো। তো এখানে যারা যারা এই স্টেট অফ মাইন্ডে রয়েছে, মাই লেভেল অফ ফেথ, আমি যে ইউনিভার্সকে বিশ্বাস করি সেটা নিশ্চয়ই আমার হ্যাপিনেস দেখেই বিশ্ব ব্রহ্মাণ্ড বুঝতে পারবে। ঠিক আছে, তাই মন থেকে খুশি থাকার চেষ্টা করো। বা
ফার্স্টে তো এমনি নাটকই করো যে ভালো আছো। দেখবে যদি পার্টনারের সঙ্গে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, এটা ভাবার বদলে যদি ভাবো যে না না ওর সঙ্গে আমার রোজই কথা হয়, এই 2 মিনিটের জন্য ঝগড়া হয়েছে, আবার সব ঠিক হয়ে যাবে, তো ডেফিনেটলি তোমাদের মধ্যে সব ঠিক হওয়ার চান্সেস আরো বেড়ে যাবে। তো কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পার্টনারের জন্য ক্লেম করবে এনার্জিটাকে। থ্যাংক ইউ সো মাচ। আবার একটা ভিডিও নিয়ে কালকে আমি হাজির হয়ে যাবো। জয় মা তারা, জয় মা কামাখ্যা। থ্যাংক ইউ সো মাচ।